কালোজিরা দিয়ে ব্রেনের 5টি উপকারিতা হাসিল করুন। প্রিয় ভাই ও বোনেরা, কালোজিরা আমাদের হাতের নাগালে পাওয়া যায়। হাটে, বাজারে, মার্কেটে, মুদি দোকানেও কালোজিরা চাইলে আমরা পেয়ে যাই। এই কালোজিরা যে কত উপকারিতা আমাদের জন্য রয়েছে, এটা আমরা জানলে অবাক হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন কালোজিরার ভিতরে রেখেছেন। মৃত্যুর তো কোনো ঔষধ হতে পারে না, কোনো ঔষধে মৃত্যু কখনো ঠেকাতে পারে না। তার জন্য মৃত্যুর কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে রেখেছে, মানে এটা তো ঠেকানো যায় না। তার মানে সমস্ত রোগের ঔষধ। এই যে আমরা যখন ভাইয়ের আগে অ্যাটাক হলো সারা পৃথিবী, তখন মেডিকেল সায়েন্স কি বলেছে? মধু খেতে হবে, কালোজিরা খেতে হবে, কারণ কোরআন সুন্নাহের ভিতরে এই দুইটি উপকারিতা সেবন করার মাধ্যমে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। ব্রেনের স্পেশালি 5টি উপকারিতা হাসিল করা যায় কালোজিরার মাধ্যমে। 1 নাম্বার হচ্ছে স্মৃতিশক্তি উন্নয়ন করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে কালোজিরা। কালোজিরা যদি কন্টিনিউয়াসলি খেতে পারে, স্বাভাবিকভাবে সকাল বিকাল খাবে, 1 চিমটি করে কালোজিরা খেতে পারে। কেউ যদি মধুর সাথে খায়, অথবা মধু যদি 1 নাম্বারটা সংগ্রহ করতে না পারে, স্বাভাবিকভাবে মুখের ভিতরে দিয়ে নিল। অনেকে হচ্ছে এটা ভেজে নেয়, একটু আরও খেতে সুস্বাদু মনে হয়। আবার অনেকে হচ্ছে স্বাভাবিকভাবে কাঁচাই খেয়ে নেয়, চায়ের সাথে খেতে পারে। যে কোনো ওয়েতে আপনি যদি খেতে পারেন, ইনশাআল্লাহ সকালবেলা কন্টিনিউয়াসলি এগুলো করবেন, আপনার ব্রেনের যে শক্তি, এটা ইনশাআল্লাহ আস্তে 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 আরো উন্নতি হতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। এরপরে যেই উন্নতি রয়েছে, আমরা ব্রেনের ভিতরে অনেক উপকারিতা নিতে পারি। তার ভিতরে আরেকটি হচ্ছে মানুষের যে মানসিকতার অনেক ডেভেলপ হয়। সেটা হচ্ছে কি, অনেক সময় মানুষের যে চিন্তা ভাবনা টেন্ডেন্সিগুলি ব্রেন থেকে কিন্তু আসে, এটাকে সিগন্যাল দেওয়া হয়, তখন আমরা কার্যক্রম করি। তা এই বিষয়গুলি আরো উন্নত করার ক্ষেত্রে অনেক সময় আমাদের যে নার্ভগুলো রয়েছে, এইগুলো অনেক সময় হচ্ছে দুর্বল হয়ে পড়ে। তা এটা যদি কন্টিনিউয়াসলি আমরা করতে পারি, ইনশাআল্লাহ এটা সতেজ হয়ে যাবে। এরপরে হচ্ছে মস্তিষ্কের যে স্নায়ুগুলো রয়েছে, স্নায়ু যে কোষগুলো রয়েছে, এইগুলো সচল রাখার জন্য অনেক সময় দুর্বল হয়ে যায়। ঘুম কম হইলে আমাদের যে খাবারগুলি প্রয়োজন রয়েছে আমাদের ব্রেনকে ঠিক রাখার জন্য, শরীর ঠিক রাখার জন্য, কিন্তু অনেক সময় আমরা সেইগুলা গ্রামগঞ্জে বা শহরে সব জায়গায় আমরা এটা ম্যানেজ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষতির ভিতরে পড়ে যেতে হয়। তাই ইনশাআল্লাহ আমরা যদি এটা কন্টিনিউয়াসলি করতে পারি, খেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দিয়ে আমাদের ব্রেনকে আরো সতেজ রাখা, ব্রেন আরো বৃদ্ধি করা সহজ করে দিবেন। 4 নম্বরে যে বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে অনেক সময় দেখা যায় অনেক মানুষ হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে হঠাৎ মানুষ পাগল হয়ে যায়। এই যে শীতের সিজনে নাকি পাগলামি বেড়ে যায়, এই প্রবলেমগুলি আমরা দেখতে পাই। এটা যদি কন্টিনিউ করতে পারে, কারো মাথায় প্রবলেমও থাকে, ইনশাআল্লাহ একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কালোজিরার মাধ্যমে তার ব্রেনকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিবে, এবং হচ্ছে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ দিয়ে ওই পাগলামি থেকে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। 5 নাম্বার এবং ফাইনাল যে বিষয়টি রয়েছে, আমাদের অনেক সময় অনেকের মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, মাথার ভিতরে ঘুল্লি দিয়ে হচ্ছে আমরা দেখা যাচ্ছে চোখের ভিতরে কালো কালো দেখি, এরপরে হঠাৎ বসে পড়ি। অনেকে বলে যে চাওসা দিয়েছে মাথার ভিতরে। এটা যদি কন্টিনিউ করতে পারি, ইনশাআল্লাহ এই প্রবলেম দূর হয়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেনের যে প্রবলেমগুলি আছে সব সলভ করে দিবে, ওই বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিবে। কারণ মনে রাখবেন, সুস্থতা অনেক বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছিল, আল্লাহ আপনি যদি মুসা হন, আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাবেন? আল্লাহ বলছিল এটা কখনো সম্ভব না। বলছে আল্লাহ, তাহলে একটা বান্দা তার সৃষ্টিকর্তার কাছে কি চাওয়া উচিত? আল্লাহ বলছিল, হ্যাঁ এটা তুমি বলতে পারো, উচিত হলো স্বাস্থ্য সুন্দর রাখা, সুস্থতার জীবন। কারণ একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সে বুঝতে পারে সুস্থতার নিয়ামত কত বড়। যেইখানে প্রবলেম হোক, হাতের ভিতরে ব্যথা, পায়ের ভিতরে, মাথার ভিতরে, যেইখানে প্রবলেম হোক না কেন, মানুষ মনে করে এটাই সব থেকে বড় ব্যথা, এটাই সব থেকে বড় সমস্যা, ইবাদত করতে পারে না, কাজ করতে পারে না। তাই আল্লাহ বলেছে, কোনো বান্দার উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় চাইবে যে আল্লাহ আমাকে একটা সুস্থতার জিন্দেগি দান করো। এই জন্য আমাদের ব্রেন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের ব্রেনটা যদি সুস্থ থাকে, আমাদের সব কিছু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এজন্য সুস্থতার নিয়ামত অনেক বড় নিয়ামত। আমরা এই কালোজিরা ইনশাআল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে আমাদের সবাইকে ব্রেন জনিত যে সমস্যাগুলি আছে ব্রেনের ভিতরে, আল্লাহ তাআলা সবগুলি দূর করে দিয়ে সুস্থতা দান করে দিন। আমিন।